হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো পোলাও। তো সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হয়। তো আমার কাছে ছিল বাসমতি রাইস, তো ভাবলাম চলো বাসমতি রাইস দিয়েই কীভাবে পোলাওটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর এটাতে কেমন খেতে লাগে সেটাও জানাবো। তো যাই হোক, সেই জন্য আমি এই যে চাল নিয়ে নিলাম 2 বাটির মতো। তো এখন সেটাকে আমি 3 থেকে 4 বার জলটা ফেলে ভালোভাবে ধুয়ে নেব। আর এই যে একটা থালা নিয়েছি, থালার উপর এবার একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো, জাস্ট একটু জলটা যাতে ঝরে যায়, ভালোভাবে শুকিয়ে যায়। তো এরপর আমি রেডি করব, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা, ওটাকে ভালোভাবে থেতো করে নেব, মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বস করিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম একটু হলদি পাউডার। এটাকে ভালোভাবে একটু ফুটবো, সেটাও লো ফ্লেমে। এই 2 মিনিটের মতো জাস্ট একটু ফুটবে, একদম লোতে রেখে। বেশি ফ্লেম বাড়ানো চলবে না, না হয়তো জ্বলে যাবে। সেই জন্য এটাকে হালকা একদম লো ফ্লেমে 1-2 মিনিট রেখেছিলাম। এরপর আমি চালের সাথে দিয়ে দেবো ওই লঙ্কা আর আদা বাটাটা, আর দিচ্ছি এখন গরম মশলা। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এখানে। আর এরপর আমি যেটা ফুটিয়ে রেখেছিলাম ঘি আর হলুদ দিয়ে, সেটা আমি এখন ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব চারপাশে। আর এটাকে এখন আমি ভালোভাবে ছড়ানোর পরে হাতের সাহায্যে আর কি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে এটাকে সাইড করে রেখে দেব। তো এরপর চলো, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে একটু সাদা তেল দিয়েছি। এবার একটি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এই সকল যেটা বলে শুকনো মশলা, এইগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় আমি একদম লোই রেখেছিলাম, লো রেখে এটাকে একটু টাইম নিয়ে বানাচ্ছি। তো এই যে কাজু দিয়ে দিয়েছি, কাজুটাকে একটু ব্রাউন কালার করে নেব। কাজুটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে আমি দেব কিশমিশ, 2টি কিশমিশের সাথে এখন ভেজে নেব। কাজুগুলো ব্রাউন হয়ে যাওয়ার পর কাজু কিশমিশে একটু 1-2 মিনিট এটাকে লাড়িয়ে ভেজে নেব। যে এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে চালটা যেটা মাখিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দেব। আর এটাকে আমি এখন দেওয়ার পর 5 মিনিট এটাকে ভালোভাবে এটার থেকে যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। মোটামুটি 5 মিনিটের মতো ভাজলেই একটা খুব সুন্দর সেন্ট ছাড়বে। চলো, এই যে এখন ভাজা হচ্ছে, তাও কিন্তু গ্যাসটাকে একদমই আমি লোই রেখেছি। লো টু মিডিয়াম রাখলেও চলবে, সবার গ্যাসের জোর তো সমান থাকে না। তো এই যে এখন এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা যদি বলে সেটা হচ্ছে ডবল জল দিতে হবে। যেমন যদি 1 বাটি চাল নিই সেখানে কিন্তু 2 বাটির মতো আমি জল দেবো। তো সেই হিসাব মতো আমি 2 বাটির মতো চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 4 বাটির মতো জল নিয়ে নিচ্ছি এখানে। এই যে জল নেওয়া কমপ্লিট। এরপরে হালকাভাবে আমি একটু নাড়িয়ে নেব, সব কিছু মিলিয়ে নেব। আর এবার এখানে একটু দিয়ে দেব নুন স্বাদ মতো, আর চিনি, যে এটা যার যেমন পছন্দ। আমরা বেশি চিনি খাই না, সেজন্য একটু হালকা চিনির মধ্যে দিয়েছি। আর নুনটা তো যে যার টেস্ট মতোই দেবে, যে যেমন খেতে পছন্দ করে সেরকমভাবে দিলেই হবে। আর নুন আর চিনিটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা উপরে ছিঁড়ে করে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তো চলো, এই যে এইখানে একটু ফুটোর মতো আছে, হাওয়াটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম। তো এই যে দেখো 10 মিনিট পরে এটার কি অবস্থা হয়েছে। জলটা অনেকটাই মানে ফুটে ফুটে কম হয়ে গেছে, আর এখনও পর্যন্ত জল আছে। তো এই জন্য আরও টাইম লাগবে, 10 থেকে 15 মিনিটের মতো। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে
ঢেকে দিলাম। তো ফাইনালি আমার 10 থেকে 15 মিনিটের মতো আমাকে রাখতে হয়েছিল। 15 মিনিটের মধ্যে দেখলাম পুরো জল শুকিয়ে একদম রেডি আমার পোলাও। একদম দেখো কি দারুণ ঝরঝরা, একদম মানে দারুণ সুন্দর হয়েছিল, খেতেও যেমন সুন্দর হয়েছিল আর দেখতেও তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আর এটা এখন গরমে আছে বলে তাও একটু দেখাচ্ছি, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতই চুরচুরে হয়ে যাবে না, হয়ে গেছিলো, অনেক সুন্দর হয়েছিল ঝুরঝুরে। তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো কেমন হয়, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন ছেলে বায়না করছে যে আমাকে দুটি দিয়ে দাও, তো ছেলের জন্য দুটি বার করে নিলাম, ও এখন খাবে। আর বাকিটা রয়ে এলো আমাদের ঢাকা দিয়া। আমার হাজব্যান্ড এখন ডিউটি গেছে, তো আসার পথে চিকেন নিয়ে আস। তো এখন আমি চিকেন কষাও বানিয়ে নিয়েছি। এই যে দেখো চিকেন কষা আর সাথে পোলাও, জাস্ট খেতে দারুণ লাগলো। এখন আমরা খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।